পজিশনের জন্যই আমাদের পিছনে 24 ঘন্টা সেবা। যুবক ভালো মতে বোঝো, আমি 60 জায়গায় চলে আসছি। যদি সেবা না দিতেন তাইলে অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। তুমি সামান্য যে চাকরি করো ওটা দিয়ে অক্সিজেন কিনতা না তুমি অ্যান্ড্রয়েড সেট কিনতা? তুমি অ্যান্ড্রয়েড সেট কেনার সুযোগ হইতো, তুমি অক্সিজেন কিনতে না অ্যান্ড্রয়েড সেট কিনতে, না তুমি ওয়াইফাই লাইন নিতে? আরে বলো যুবক, বলো। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই, নারী পুরুষ নির্বিশেষে। 550-কে 30 দিয়া গুণ দাও, 1 লিটার পানি 30 টাকা। মিনারেল ওয়াটার ফ্রেশের 1 লিটার 30 টাকা। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। তোমার পিছনে এই সেবা কেন? কি কারণে আল্লাহ সেবা দিতেছেন? কোন সৃষ্টিকে তো আল্লাহ সেবা দেন না, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। সেবা শুধু মানুষকে দেন। যদি জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে না দিত তাইলে কালিয়া করে দেখা যেত কত লম্বা লাইন, সবার হাতে খাওয়ার প্লেট হইতো, আর প্যাথোলজি সেন্টারে লম্বা লম্বা লাইন হইতো। আমাকে স্বাদ চেক করে দাও, তাড়াতাড়ি আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। তাইলে বোঝা যেত ডেলি 3 বেলা স্বাদ চেক করতে কয় টাকা দিতে হয়। বাকি চা বিস্কুট বাদিয়ে দিলাম, শুধু নাস্তার, দুপুরের খাওয়ার, রাত্র। কসম খোদার, যদি ধোঁকা দিত তাহলে আপনাদের এলাকার ইমাম সাহেবরা 8,000 10,000 ইমামতি করতো না। ওরাও অটো চালাইতো, অটো 30,000 কামাইতো মাসে। অটো চালাইলে ইজ্জত যায় না। মাদ্রাসার হুজুররা 8,000 9,000 টাকা বেতনে চাকরি করতো না। ওরাও জাতিকে বইলা দিত, তোর নামাজ তুই পড়া নে, আমারটা আমি পড়ানি মনে চালাই অটো। এই মাদ্রাসাগুলোও হইতো না, মসজিদের কমিটি আলাদেরকে ইমামতি করতে হইতো। তখন আবার কেউ কমিটিতে আসতেও চাইতো না, কেননা সভাপতির তো জুমা পড়াইতে হইতো, ঠিক না? ঠিক না? সেক্রেটারির মাগরিব এশা পড়াইতে হইতো, ঠিক না? ক্যাশিয়ারের ফজর পড়াইতে হইতো, বাকিওয়ালারা হয়তো জোহর আসর পড়াইতো। তখন আর কেউ কমিটিতে আসতে চাইতো না, কেউ আর তখন কমিটিতে আসতে চাইতো না। কমিটি হইতো না মসজিদের। খামাকা বিপদ গাড়ে নিব নাকি? কেননা হুজুররা তো ছেড়ে দিয়ে চলে গেছে, ঠিক না? কি এখন পাবলিক ধরবো কমিটিরে পড়া নামাজ? তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার পজিশন না। ভাবেন, চিন্তা করেন, মৌতের কোনো সময় নির্ধারিত নাই। আল্লাহ মৌতের জন্য কোনো সময় নির্ধারণ করেন নাই। সকালে মরবে না দুপুরে, দুপুরে মরবে না বিকালে, বিকালে মরবে না সন্ধ্যায়, রাত্রে মরবে না দিনে। কোনো সময় নির্ধারিত নাই, কোনো বয়সও নির্ধারিত নাই। বুড়া আগে মরবে না জওয়ান আগে মরবে, বাচ্চা আগে যাবে না যুবক আগে যাবে, কোনো বয়স নির্ধারিত নাই। কোনোটাই নির্ধারণ করেন নাই, না বয়স না সময়। বাকিটা বললাম না। অবস্থানও নির্ধারণ করেন নাই। নিজের বাড়ির ভিতর থেকে উঠবে না নিজের অফিস থেকে উঠবে, না নিজের কারখানার থেকে উঠবে, না নিজের আধিপত্যের ভিতর থেকে উঠবে, না নিজের রাজত্বের ভিতর থেকে উঠবে। কোন জায়গার থেকে উঠবে এটাও আল্লাহ নির্ধারণ করেন নাই।
সীমা রেখায় পা যেখানে দিবে ওইখান থেকেই ছো মারবে। আখাযনাহু বাগতাতান। কোরআন বলে যেখানেই তুই সীমা রেখায় পা দিবি, হতে পারে ওটা তোর বেডরুমও হবে, হতে পারে ওটা তোর অফিসও হবে, হতে পারে ওটা তোমার ফ্যাক্টরিও হবে, হতে পারে ওটা তোমার কারখানাও হবে, হতে পারে ওটা তোমার নিজের বানানো হাসপাতাল হবে, হতে পারে ওটা তোমার আধিপত্যের হতে পারে, হতে পারে ওটা তোমার রাজত্বে হতে পারে, হতে পারে যেখানে তোমারই দাপট চলে আর কারো চলে না, ওইখানে ওই জায়গাটাও হইতে পারে। সীমা রেখায় যেখানে পা দিবে ওইখান থেকে উঠাবো। আখাযনাহু বাগতাতান। ছো মাইরা উঠায় নিবে। ভালো মতে বোঝেন, পজিশনের জন্যই আপনার আমার পিছনে 24 ঘন্টা সেবা। পজিশন যদি উদ্দেশ্য না হইতো, আল্লাহর কাছে পজিশন অর্জন করা যদি উদ্দেশ্য না হইতো, তাহলে আপনার আমার পিছনে আল্লাহ সেবা দিতেন না। কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। ওলামা একমত হবে আমার সাথে, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। কোন সৃষ্টির বিনিময় নাই, কোন সৃষ্টির সওয়াব নাই, কোন সৃষ্টির জন্য প্রতিদান নাই। জিবরিল আলাইহিস সালাম হাফেজ, ওলামা মানবে কিনা জানি না। জিবরিল আলাইহিস সালাম হাফেজ, হাফেজে কোরআন ছিলেন। প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন। হাফেজ না হইলে দাওয়ার করতেন কি করে? আল্লাহর রসুল থেকে শুনতেন, আল্লাহ রসুলকে শুনাইতেন। অথচ হাফেজে কোরআনের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন। জান্নাতের ভিতরে একটা লেক আছে, নাম হবে রাইয়ান। প্রত্যেক হাফেজকে একটা শহর ওইখানে বানায় দিবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান ফিহি মদিনাতুম মিন মারজান। দুনিয়ার সবচেয়ে দামি পাথর মারজান দিয়ে একটা শহর বানায় দিবে। আছে আমাদের দেশের কিছু লোক আছে, ওনাদের বাগান বাড়ি আছে, বাগান বাড়ি। অবকাশ কাটানোর জন্য ওই বাগান বাড়িতে চলে আসে। কখনো দিনে আসে, কখনো রাত্রে আসে। কত কাহিনী তো বাগান বাড়ির আমাদের পত্রিকায় পাওয়া যাবে এখনো খুঁজলে। কি মনে হয় পেপার পত্রিকা পড়েন না আপনারা? সব বুজুর্গ মানুষ, ঠিক না? যুবকরাও মনে হয় বুজুর্গ, মিডিয়া সিডিয়া দেখে না, ঠিক না? বাগান বাড়ির অনেক কাহিনী আমাদের পত্রিকাতে আছে। কে বাগান বাড়িতে কাকে নিয়ে যায়, কোন সময় নিয়ে যায়, কয়জন নিয়ে যায়, আছে না? জান্নাতে এরকম আল্লাহ অবকাশ কাটানোর জন্য হাফেজকে একটা শহর দিবে, যার 70,000 গেট হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা প্রটোকল দিবে। প্রত্যেক গেটে 70,000 গেট অতিক্রম করা যখন যে মেইন হাউসে ঢুকবে, 490 কোটি ফেরেশতার প্রটোকল কমপ্লিট হবে। কত? 490 কোটি ফেরেশতা। আবার শুধু সালাম দিবে না, প্রটোকল দিবে না, প্রত্যেকে তাকে উপটোকন দিবে আর চিৎকার দিয়া বলবে হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় আবদ্ধ করার পুরস্কার হিসাবে তোমাকে দেওয়া হলো। শুধু একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া কুল্লামা খারাজ, যখন বাহির হবে, যখন ঢুকবে, প্রত্যেকবার দিবে, চিরজীবন দিবে। আবার মা বাবাকেও দিবে। মা বাবা যখন ওই শহর দেখতে যাবে, তো ওই 490 কোটি ফেরেশতা স্যালুট দিবে, আর মাতৃত্বের আর পিতৃত্বের পুরস্কার মা বাবার হাতে উঠায় দিবে।
কিন্তু জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ কসম খোদার জান্নাতের বিন্দুও দিবে না। শুধু কিতাবে পাওয়া যায় উনি জান্নাত একবার দূরের থেকে দেখছিলেন, ভিতরে ঢুকা দেখেন নাই। দূরের থেকে দেখে উনি লাড্ডু হয়ে গেছিলেন, লাড্ডু দেখা বলছিল আল্লাহ এটার নাম যে শুনবে ও ডুকা ছাড়া ছাড়বে না, জানের বিনিময় হইলো ডুববে। পরেরটা শোনাইলাম না। পজিশনের জন্যই আমাদের পিছনে 24 ঘন্টা সেবা। যুবক ভালো মতে বোঝো, আমি সব জায়গায় চলে আসছি। যদি সেবা না দিতেন তাইলে অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। তুমি সামান্য যে চাকরি করো ওটা দিয়ে অক্সিজেন কিনতা না তুমি অ্যান্ড্রয়েড সেট কিনতা? তুমি অ্যান্ড্রয়েড সেট কেনার সুযোগ হইতো, তুমি অক্সিজেন কিনতে না অ্যান্ড্রয়েড সেট কিনতে, না তুমি ওয়াইফাই লাইন নিতে? আরে বলো যুবক বলো। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই, নারী পুরুষ নির্বিশেষে। 550-কে 30 দিয়া গুণ দাও, 1 লিটার পানি 30 টাকা। মিনারেল ওয়াটার ফ্রেশের 1 লিটার 30 টাকা। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। তোমার পিছনে এই সেবা কেন? কি কারণে আল্লাহ সেবা দিতেছেন? কোন সৃষ্টিকে তো আল্লাহ সেবা দেন না, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। সেবা শুধু মানুষকে দেন। যদি জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে না দিত তাইলে কালিয়া করে দেখা যেত কত লম্বা লাইন, সবার হাতে খাওয়ার প্লেট হইতো, আর প্যাথোলজি সেন্টারে লম্বা লম্বা লাইন হইতো। আমাকে স্বাদ চেক করে দাও, তাড়াতাড়ি আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। তাইলে বোঝা যেত ডেলি 3 বেলার স্বাদ চেক করতে কয় টাকা দিতে হয়। বাকি চা বিস্কুট বাদই দিলাম, শুধু নাস্তার দুপুরের খাওয়ার রাত্র 3 বেলা